নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজ সরস্বতী পুজো। ভক্তির চেয়ে বোধহয় ভয় বিষয়টাই চিরকালীন সত্য বাগদেবীর আরাধনা ঘিরে। কারণ সারা বছর পড়ায় ফাঁকি দিয়ে পরীক্ষার হলে বসে আমরা প্রায় সবাই মা সরস্বতীর কাছে ভিক্ষে চেয়েছি একটু সাহায্যের। এবার পাশ করিয়ে দাও মা, পরীক্ষার পর থেকে ঠিক পড়াশোনায় মন দেব। জীবনে যে কবার পরীক্ষার হলে ঢুকেছে পড়ুয়ারা, প্রতিবারই মায়ের কাছে শপথ নিয়ে পরীক্ষা শেষে ভুলে গেছে সেই প্রতিজ্ঞার কথা। আবার মন দিয়েছে পড়া বাদ দিয়ে পড়া খেলায়। তাই সরস্বতী পুজো মানেই পাপস্খলনের দিন। এখন আবার তার সাথে যুক্ত হয়েছে নতুন একটা শব্দ, সেটা হলো প্রেম। আমাদের বাবা, জ্যাঠা, পিসি, মাসি অনেকের জীবনটাই দিব্য কাটছে প্রেমে না পড়ে। কিন্তু জেন জি আবার একাধিক প্রেমে পড়ে হাবুডুবু না খেলে নাকি তাদের অভিজ্ঞতার ঝুলি ফাঁকা। তাই রনি, টনি, বনি, ভিকিরা অনভ্যস্ত পাজামা পাঞ্জাবিতে সেজে পকেটে বাবার ডেবিট কার্ড নিয়ে বার হয়ে পড়েছে পিয়ালি, খেয়ালি, তিলোত্তমা, ধানশ্রেণীদের খোঁজে। সরস্বতী পুজোর আড়ম্বর কমেছে সর্বত্র, কিন্তু বেড়েছে পড়ুয়াদের উৎসাহ। তবে সেটা পুজোকে কেন্দ্র করে নয়, বলা ভালো পূজা, শ্বেতা, সোনালী অথবা হিড়িম্বা টিড়িম্বাদের নিয়ে। না, বাড়িতে বাড়িতে মা ঠাকুমারা ঠাকুর মশাইয়ের আশায় বসে আছেন ঠিকই, যাতে বাড়িতে সারস্বত চর্চার চল চালু থাকে। কিন্তু নতুন প্রজন্ম সারস্বত সাধনায় আছে ঠিকই, কিন্তু সেখানে সরস্বতী নেই, আছে অন্য একটা জগৎ। যে জগৎটা সম্পর্কে জেন ওয়াই বা তার চাইতে প্রাচীন মানুষগুলি একেবারেই অবহিত নন। তাই শেষে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর উদ্দেশ্যে লিখতেই হয় এ প্রজন্মের মধ্যে সাংঘাতিক জনপ্রিয় একটি গানের কলি, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। ব্যুরো রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।